আচ্ছা বলেন তো আপনারা এটা কি মাছ? এই মাছটা কি কেউ চিনেন? আমি কিন্তু এই মাছটা ফার্স্ট টাইম চিনতাম না। কিন্তু এখন কিন্তু মোটামুটি চিনি। তো এইটা কিন্তু আমি আগে ভাবতাম ট্যাংরা মাছ। কিন্তু আসলে এটা ট্যাংরা মাছ না। এই মাছটার নাম নাকি গুলশা মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি রান্না করতেছি গুলশা মাছ দিয়ে লাউ দিয়ে। তো লাউটা কিন্তু একদমই কচি। তো কচি লাউ দিয়ে এরকম মাছ খাওয়ার মজাই আলাদা। একদম মাছটা কিন্তু একদমই ফ্রেশ। আর ফ্রেশ মাছ দিয়ে ফ্রেশ লাউ খাওয়ার মজাই আলাদা। তো লাউটা যেহেতু কচি, তো কচি লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছ আর টাকি মাছ বেশি মজা লাগে। বাট আজকে যেহেতু এই মাছটা ছিল, তো সেই মাছটা দিয়েই রান্না করব একদম মাখো মাখো করে। তো ফার্স্টেই কিন্তু আমি লাউটা খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপরে মাছটাকেও কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম, সেটাকেও হালকা করে ভেজে তারপরে সকল মশলা দিয়ে দিব। এখানে হলুদ মরিচ লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো লাউ কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু লাউ দিয়ে বিশেষ করে চিংড়ি মাছ এইটা কিন্তু মোটামুটি সকলেই অনেক বেশি পছন্দ করে। তো আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমারও কিন্তু খুবই পছন্দের চিংড়ি মাছ দিয়ে। বাট চিংড়ি মাছ যেহেতু সবসময় পাওয়া যায় না, আর চিংড়ি মাছের কিন্তু প্রচুর পরিমাণে দামও থাকে, আর সেই জন্যই কিন্তু আসলে ঘরে যে মাছটি থাকে সেই মাছ দিয়ে মাঝে মাঝে লাউ রান্না করে ফেলি। তো আজকে যেহেতু গুলশা মাছ দিয়ে রান্না করবো, আশা করি ভালোই লাগবে এই মাছটা। তো এদিকে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাছটাকে দিয়ে দিলাম, মাছটাকেও এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছটাকে উঠিয়ে নেব, আর তারপরে কিন্তু লাউ দিয়ে দিব। আর লাউটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করব। আর লাস্টের দিকে মাছগুলো উপর থেকে দিয়ে দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো ঝটপট কিন্তু আপনারা চাইলে এই লাউয়ের তরকারি রান্না করে ফেলতে পারেন। আর লাউয়ের তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো লাউ কিন্তু এমনিতেই পানি জাতীয় খাবার, যাদের শরীরে আসলে পানির শূন্যতা আছে তারা কিন্তু লাউ খেতে পারেন। তো আমার কিন্তু প্রায়ই লাউ খাওয়া হয়, লাউ আমার খুবই ফেভারিট একটি সবজি। তো মাঝে মাঝেই কিন্তু লাউ খাওয়া হয় আমার। আর লাউয়ের খোসা কিন্তু আমি কখনোই ফেলি না, লাউয়ের খোসা কিন্তু আমি অবশ্যই ভাজি করে ফেলি আলু দিয়ে কিন্তু লাউয়ের খোসা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তো সেটা আমি সকালবেলা আসলে রুটি দিয়ে নাস্তা হিসেবে খাই, আমার কাছে খুবই মজা লাগে খেতে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেলি, আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারাও অবশ্যই এরকম রান্না করে দেখবেন কেমন লাগে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।